দুর্নীতি ও জননিরাপত্তায় জিরো টলারেন্স থাকবে বিএনপি। আমি আমার দেশকে এমনই চাই যেখানে সবার কর্মে বিশ্বাসে থাকবে সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন, অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, টানা 5 বার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা। কি বৈদ্যুতিক খাম্বা ক্রয়ের নামে 5 বছরে প্রায় 1200 কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া। তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই অর্থ লোপাট করে। গ্যাটকো দুর্নীতি মামলার কথা সবার জানা। এতে শুধু তারেক জিয়া নন, বরং খালেদা জিয়া, কোকো সহ পুরো পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ, সিমেন্টসকে কাজ পাইয়ে দিতে $3 মিলিয়ন ঘুষ গ্রহণ ছিল তখন তার লিড নিউজ, যা পরবর্তীতে এফবিআই এর তদন্তে প্রমাণিত হয়েছে। 2002 সালে 4 স্ট্রোক ইঞ্জিন চালু হয় বাংলাদেশে। বিশ্ববাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে আনা হয় এই সিএনজি। এই জন্য কমিশন দিতে হতো তারেক জিয়াকেও। বিমান পঙ্গু হবার পেছনেও রয়েছে তারেক জিয়ার হাত। বিমান সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারেক জিয়া। তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে স্বাস্থ্য খাত। সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মুক্তিযোদ্ধার সংসদেও চলে দুর্নীতির মহোৎসব। দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খাত। এমনকি ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি। একের পর এক দখলদারিত্বের রাজনীতি শুরু হয় তারেক জিয়ার হাত ধরেই। তারেক জিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড়। এই কেসটাকে একটু আপনার করা যায় কিনা? বাংলাদেশের একজন ব্যক্তিকেই 10% হিসেবে অভিহিত করা হয়, আর তিনি হলেন তারেক জিয়া। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে 10% ভাগ দিতে হতো তারেক জিয়াকে, আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় 10%।